দেশের সবচেয়ে বড় গ্রুপ অব কোম্পানির মধ্যে অন্যতম বেক্সিমকো। গাজীপুরের শ্রীপুরে প্রতিষ্ঠানটির রয়েছে শিল্প পার্ক। সরকার বলছে এই পার্কে কাগজে কলমে ৩২টি কারখানার কথা বলা হলেও ১৬টি কারখানার অস্তিত্বই পাওয়া যায়নি। ১৬ কারখানার বিপরীতে কোম্পানিটির ঋণ রয়েছে ১২,০০০ কোটি টাকা। প্রতিষ্ঠানটির মোট ঋণ ৪০,০০০ কোটি টাকার বেশি। এর মধ্যে জনতা ব্যাংকের কাছেই দায় ২৩,০০০ কোটি টাকার বেশি। এমন পরিস্থিতিতে ১২টি কারখানার কর্তৃপক্ষ নিজেই লে অফ করেছে, বাকি ৩টি কারখানা চালু আছে। কারখানাগুলো চালু রাখতেও উদ্যোগ নিয়েছে সরকার। কোনো ব্যাংকই এই কোম্পানিকে নতুন করে ঋণ দিতে চায় না। প্রশাসক নিয়োগ দিয়ে চেষ্টা করলেও চরম অসহযোগিতা করেছে বর্তমান কর্তৃপক্ষ। অভিযোগ উঠেছে শ্রম অসন্তোষের মাধ্যমে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির, তাই চালু রাখা সম্ভব নয় কারখানাগুলো। শ্রম উপদেষ্টা জানান, বিপুল অঙ্কের ঋণ নিয়ে জনগণের সম্পদ লুটপাট করেছে বেক্সিমকো। সামনে লুটপাট হবে আর কেউ কিছু বলবেন, এটা তো হতে পারে না। দিস ইজ ইয়োর মানি, আপনাদের টাকা, আপনাদের পকেটের টাকা, আপনাদের কর দেওয়া টাকা, আপনাদের কষ্ট পরিশ্রম করার টাকা। আজকে আমরা প্রায় বলি যে জিনিসপত্রের দাম বাড়ছে, এটা বেড়েছে, ওটা বেড়েছে। আপনার এইটুকু শুধু বোঝেন, আমি একটা সেক্টরের কথা বললাম, এরকম আরও অনেক সেক্টর আছে, সেগুলো আমার কাছে নাই, হয়তো কমার্স মিনিস্ট্রিতে আছে, অন্য মিনিস্ট্রিতে আছে, যেখানে এই ধরনের লুটপাট হয়েছে। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। গত নভেম্বর থেকে বেক্সিমকো শিল্প পার্কের পরিস্থিতি পর্যালোচনায় কাজ করছে শ্রম উপদেষ্টার নেতৃত্বে ১১ সদস্যের কমিটি। গেল বছরের সেপ্টেম্বর থেকে আপৎকালীন তহবিল ও শ্রমিক বেতন বাবদ সরকার এ পর্যন্ত ব্যয় করেছে ২২৩ কোটি টাকা। বর্তমান কর্তৃপক্ষ সরকারকে অসহযোগিতার পাশাপাশি দিয়েছে অসত্য তথ্য। সরকার বাধ্য হয়ে এখানে প্রশাসক নিয়োগ করেছেন ব্যবস্থাপনা কাঠামোকে তারপরেও চালিয়ে নেওয়ার জন্য, এবং প্রশাসক মহোদয়কে কোনো রকম সাহায্য করা হয়নি। বিভিন্নভাবে বলা হয়েছে যে লয়ারের নিষেধ আছে কোনো তথ্য শেয়ার করার জন্য, এবং এই পরিপ্রেক্ষিতে কোনো ধরনের ব্যবস্থাপনামূলক ব্যবস্থাও নেওয়া যায়নি। এই নিদারুণ অসহযোগিতার কারণে এটা যে হাই পাওয়ার কাউন্সিল যে কাজ করেছে তাদের জন্য বিভিন্ন রকমের সিদ্ধান্ত নেওয়াটা বড়ই জটিল বিষয় হিসেবে উপনীত হয়েছিল। এই যে বেক্সিমকোতে ৪০,০০০ শ্রমিক বলা হচ্ছে, আমাদের একটা প্রাথমিক তদন্তে আমরা প্রায় ৪০% লোকের কোনো বাস্তবতা পাইনি। সরকার মোট ২২৩.৪৩ কোটি টাকা প্রদান করেছে, যে শ্রমিকের সুবিধাদি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মোতাবেক যা হয় অন্তত সেইটুকু আমরা দেওয়ার চেষ্টা করছি। এত কিছু করার পরেও উস্কানি দেওয়া হয়েছে। এদিকে কারখানা চালু, বকেয়া বেতন পরিশোধ সহ ৩ দফা দাবি তুলে সংবাদ সম্মেলন করেছে বেক্সিমকো কর্মকর্তা কর্মচারীরা। সরকারের সিদ্ধান্ত মোতাবেক ফেব্রুয়ারি মাস থেকে এই বিশাল জনবলকে আর কোনো প্রকার আর্থিক সহযোগিতা প্রদান করা হবে না। প্রতিষ্ঠান চললে যত ঋণই হোক, এই ঋণগুলো রিকভারি করা সম্ভব। আগামী ২৮ জানুয়ারি উপদেষ্টা পরিষদ কমিটির সভায় শিল্প প্রতিষ্ঠানগুলোর অগ্রগতি পর্যালোচনা এবং দায় দেনার হিসাব করে পরবর্তী সিদ্ধান্ত নেয়ার কথা জানান শ্রম উপদেষ্টা। ২৮ জানুয়ারি এইটা নিয়ে পর্যালোচনা হবে। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা।